আজ মাঠে চলে এসেছি। আমাদের স্থানীয় এক কৃষক ভাই তার নিজস্ব জমিতে চাষ করেছে স্কোয়াশ। আর এই স্কোয়াশ একটা বিদেশি ফল। আমাদের দেশের কৃষক এই বিদেশি ফল চাষ করেছে। দেখুন, এই যে গাছগুলো, এই গাছের স্বাস্থ্যটাও অনেক ভালো। এখনো ফল আসার সময় হয়নি, এই যে কেবলই ফুল আসছে। এই ফুল থেকে মৌমাছির সাহায্যে পরাগায়িত হয়ে এগুলো ফল আসবে। তবে আজকের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে সে এই স্কোয়াশ চাষে কিভাবে আসলো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এই যে এখানে স্কোয়াশ চাষ করেছেন, এটা মানে এই চাষে আপনি কিভাবে আসলেন? এই চাষে মূলত আমি একদিন ইউটিউবে ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে যে আসলে এই জিনিসটা শসার মতন দেখতে কিছুটা। কিন্তু এটা কি? এই দেখে আমার মাথার ভিতরে আসার পরে আমি এই জিনিসটা দেখলাম যে স্কোয়াশ। ইউটিউব থেকে দেখার পরে আমি বীজ আনাইছি অনলাইন মাধ্যমে। আনানোর পরে নিজেই রোপণ করেছি। করার পরে চারা ২-৩ পাতা হওয়ার পরে এখন কি সার দেবো, কি দেবো আমি আর কিছু বুঝতে পারছি না। যে কোনো জায়গায় পরামর্শ নেবো সেমন কোনো একটা সহযোগিতা তো আমি পাইনি। এটা তো নতুন, কেউ জানেও না। সেই সূত্রে আমি নিজে ব্রেন খাটাই নিজেই কিছু চেষ্টা করে সার পানি দিয়ে এই গাছগুলো আমি এভাবে বানাইছি। যেহেতু আপনার এটা একটা বিদেশি চাষ আপনি করেছেন, এটা আমাদের দেশের বাজারে কেমন চলবে, এটা বিক্রি করার জায়গা আছে কিনা, আপনি এটা না ভেবেই কি চাষটা করেছেন? না, আমি এটা সম্পূর্ণটাই নেট থেকেই দেখিয়ে নিছি আরকি আগের থেকে। যে কেশবপুর, আমাদের যশোর জেলায় যে কেশবপুর থানা, ওই জায়গায় একটা চাষী চাষ করেছে। তার এরকম ৪০ থেকে ৪৫ টাকা পাইকারি দর বাজারে সে বিক্রি করছে। তিনি কি স্থানীয় বাজারে বিক্রি করছে? সে হচ্ছে স্থানীয় বাজার, কেশবপুর যে পাইকারি বাজার, সেই জায়গায় তাহলে বিক্রি আপনার করছে। এখান থেকে যে ফল উৎপাদন আপনি করবেন, এই ফসল আপনি আপনার স্থানীয় বাজারে বিক্রি করবেন, না আপনি ওই কেশবপুরে যেতে হবে আপনাকে বিক্রি না, করতে? এটা হচ্ছে কি, আমার যেহেতু অল্প, আমার তো বেশি না যে আমি কেশবপুর পাঠাবো, আমার তো গাড়ি খরচ লাগবে। আমি এই জিনিসটা আমার যে স্থানীয় বাজার, সেখানে প্রথম জিনিসটা নিয়ে গেলে হয়তো কেউ বলবে এটা কি জিনিস, চিনতে পারবে না। তা আমি তাদেরকে প্রথম নিয়ে যে খাওয়াই দাওয়াই দেখাবো জিনিসটা কিরকম। আচ্ছা, আপনি এই যে চাষ করছেন, এই চাষে আসলে আপনি আহ ক্ষতির দিক আছে কিনা, মানে কোনো কিছু আপনার এই গাছগুলো নষ্ট করছে কিনা, এমন কোনো কিছু পাচ্ছেন কিনা, গাছের ক্ষতিকর দিক? হ্যাঁ আছে, গাছের ক্ষতিকর দিক আপনার আছে। যেমন এই গাছে ওই যে কিছুটা মাছের মতন একটা লাল পোকা আছে, যে ফুল কিংবা যে ফলগুলো যখন বেরোচ্ছে ওতে বসে আপনার ওই আল মারলে ওই ফলটা পচে যাচ্ছে। সেই জন্য একটা পোকার একটা স্প্রে দিতে হবে ভালো। আর সব থেকে বেশি ভালো হয় যে পটলের ভিতরে যে ঢমগুলো ব্যবহার করে পোকা আটকানোর জন্য, ওইগুলো যদি ভুঁইতে দেওয়া হয় এগুলো খুব উপকার। কিন্তু আমি এখনো সেই লাইন করতে পারিনি, যেহেতু কোনো একটা সহযোগিতাও পাইনি। যদি পাই, আল্লাহ দিলে তো আমি ঢং টেঙাবো। আচ্ছা, আপনি তাহলে আপনার যে পোকা দমনের জন্য আপনার যদি কোথা থেকে আপনি সহযোগিতা পান, তাহলে এগুলো করার চেষ্টা জি, করবেন। এটা করা তবে যায়। আপনি এখানে কতটুকু জমিতে এই চাষ করেছেন? তা ৭ কাটা। 7 কাঠা জমিতে আপনি যদি ভালো ফলন হয়, তাহলে এখান থেকে কেমন টাকা লাভের আশা করছেন? লাভের আশা তো এর আগে করা হয়নি, তবুও আশা করা যায় আমার অনেক লাভের আশা আছে। কারণ ৭ কাটা জমিতে কাঠায় মন মন ফল ভাঙা যাবে এক একবারে। যারা তরুণ চাষী, তরুণ কৃষক, যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের জন্য আপনি কি বলতে চান? তাদের জন্য বলতে চাই যে এই চাষটা অল্প সময়ে খুব ভালো একটা চাষ। কারণ আমি তো নিজেই করে দেখেছি। আপনার এটা আছে মূলত শীত মৌসুম, গরম মৌসুমের জন্য আছে বিভিন্ন একটা জাত আছে, যে কোনো জিনিসের জাত আছে। তো এইটা হচ্ছে কি যে শীত মৌসুমের ফসল। এটা লাগাতে হবে কি আরো ১৫-২০ দিন আগে। আমি তো একটু লেটে লাগাই ফেলাইছি। ১৫-২০ দিন আগে লাগালে এখন বাজারে সেই জিনিসগুলো বেচতে পারবে। আর এখন বেচা মানে সে একটা ভালো বাজার পাবে। আর ৩ মাসের একটা ফসলে আপনার ৪৫ দিন পরে গাছে ফুল জালি আসবে। আর ৬০ দিন ৬৫ দিন পরে তো ভাঙা শুরু হবে। তারপরে আপনার ৩ মাসের ভিতরে কলেজ হয়ে যাবে। ৩ মাসে একটা ধানের চাষের মতন, কিন্তু অনেক লাভবান একটা ফল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুনছিলাম কৃষক ভাইয়ের কথা। এখানে সে 7 কাঠা জমিতে স্কোয়াশ চাষ করেছে, এখান থেকে সে লাভবান হবে, তিনি এই আশা ব্যক্ত করেছেন। এবং তার যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় যে কৃষি অফিসার আছেন কিংবা কৃষি অফিসকে আমি অনুরোধ জানাতে চাই, অবশ্যই এই কৃষক ভাইয়ের পাশে আপনারা এসে দাঁড়াবেন এবং তার সমস্যাগুলো সমাধান করার জন্য অনুরোধ রইল।